বাংলাদেশের লালমনিরহাট জেলার ৬৯ হিজরি সনে নির্মিত একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির কেবল ধ্বংসাবশেষ অবশিষ্ট থাকায় এটি স্থানীয়ভাবে হারানো মসজিদ নামে পরিচিত। মসজিদটিকে বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ বলে ধারণা করা হয়। এই মসজিদটির অবস্থান হচ্ছে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের ১ কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায়। রামদাস মৌজায় বহুদিন ধরে এটি পতিত জঙ্গল ছিল। জঙ্গলের নাম ছিল মসদের আড়া। স্থানীয় ভাষায় আড়া শব্দের মানে জঙ্গলময় স্থান। জঙ্গল পরিষ্কার করার সময় কিছু ইট বেরিয়ে আসে। এমনিভাবে ইট ও সরাতে গিয়ে একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। এখানে একটি প্রাচীন শিলালিপির পাঠ থেকে মসজিদের প্রতিষ্ঠাকাল ৬৯ হিজরি বলে জানা গেছে। মসজিদের ধ্বংসস্তূপের ভিতরে ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি বাই ২ ইঞ্চি আকারের একটি শিলালিপি পাওয়া গেছে। লিপিটিতে আরবি ভাষায় স্পষ্টাক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি সন ৬৯। বর্তমানে এটি রংপুরের তাজহাট জাদুঘরে সংরক্ষিত আছে। তো ১৯৮৭ সালে প্রথম ভাগে স্থানীয় একজন সাংবাদিকের কাছে এই মসজিদ সম্পর্কে জানা যায়। তখন গবেষক, প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ সবাই গবেষণা করতে আসেন। তো টাইগার স্ট্রিমের ইতিহাসের গুরুত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি বাংলাদেশ এবং এই অঞ্চলের ইসলাম আগমন ইতিহাস এক অনন্য দর্শক। ভাবে মাটি ঘুরে প্রাচীন মসজিদ আবিষ্কার হয়। মসজিদটি ২১ ফুট চওড়া এবং ১০ ফুট লম্বা ছিল। এর ৪টি স্তম্ভ ছিল, যার দুটি এখন সম্পূর্ণ ধ্বংস। মসজিদের প্রাচীন যুগের যে ফটক, সেই ফটকের একটু স্থান এখনও রয়েছে, তবে সেটা সংরক্ষিত আকারে আছে। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মসজিদ, যেটি ৬৯ হিজরিতে আবিষ্কৃত হয়েছে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নে, যেখানে ইসলামের ইতিহাসের শুরুর দিকে সাহাবায়ে কেরাম ধর্ম প্রচারের জন্য